আপনি একজন অ্যাডভোকেট, সেই হিসেবে আপনি এখানে উপস্থিত হয়েছেন এবং ইনভাইট হয়ে উপস্থিত হয়েছেন, কিন্তু আইএসএফ এর সভায় নওশাদ সিদ্দিকী অ্যাটেন্ড করতে পারেনি। কোনো রেস্ট্রিকশন ছিল কি? হাইকোর্টে একটা রেস্ট্রিকশন ছিল, সেই রেস্ট্রিকশনকে মান্যতা দিয়েছে দলের চেয়ারম্যান। ঘোষিত প্রোগ্রাম, তার যে সেটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল সেইভাবে হাইকোর্ট তার উপর যে অবজারভেশন দিয়েছিল সেটা নির্দিষ্ট সময়ের দিকে তাকিয়ে সেটা মান্যতা দিয়ে যতটা চেষ্টা করেছেন তার আশা বা অন্যান্য কর্মীদের যাদের আশা বারণ করেছেন হাইকোর্ট, এবং অক্ষরে অক্ষরে সেটা পালন করার চেষ্টা করেছেন। এবং আমিও সেখানে দেখলাম যে ভারাক্রান্ত মন নিয়ে আজকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা আসছে। তাদের মনে এই দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা, আগামী দিনে তারা এটা 2026-এ ভোট পর্বে তার একটা বিশাল ভূমিকা দাবা নিশ্চয় দেবে। কেন আজকে নওশাদের যে ভূমিকা ছিল, নওশাদ কাদের জন্য কথা বলতে আসছে, সেটা রাজকীয় সম্মানীয় পরিবারের ছেলে, তার পরিবার পরিচিতি বাংলার মানুষ সবাই জানে। কিন্তু তার কি চাওয়া পাওয়া ছিল? তার চাওয়া পাওয়া একটাই ছিল যে বঞ্চিত মানুষের কথা। সেই বঞ্চিত মানুষের কণ্ঠ হয়ে কথা বলতে আসার পরে প্রতি মুহূর্তে তাকে ব্লক করার চেষ্টা চলছে। সেই ব্লকের বিরুদ্ধে আজকে মানুষ, বাংলার লক্ষ লক্ষ মানুষ আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা যারা এখানে এসে হাজির হয়েছে তারা এখান থেকে শিক্ষা নিয়ে গেল যে সরকার বনাম যে শাসকের সঙ্গে নওশাদের যে একটা ভূমিকার চলছে, সেই ভূমিকাতে শাসকের সঙ্গে সহমত না হয়ে গরদান বিক্রি না করার জন্য আজকে নওশাদকে বিভিন্ন রকমভাবে রেস্ট্রিকশন করে ব্লক করে নওশাদকে আটকানো হচ্ছে। আগামী দিনে এই আটকানো কোনো রকমভাবে প্রতিবন্ধকতা থাকবে না। এর প্রতিবন্ধকতা সাধারণ মানুষ ভোট বাক্সে তার অধিকারের কথা দিয়ে বুঝিয়ে দেবে। সরকারকে সেদিন শিক্ষা নিতে হবে যে এটা গণতন্ত্রের দেশে মানুষের গণতন্ত্রের রক্ষার অধিকারকে এইভাবে ভুলুণ্ঠিত করা যায় না, কোনো রকমভাবে ব্লক করা যায় না। যদি সেটা হয়, কেবলমাত্র আইএসএফকে কেন করা হচ্ছে? অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সমমর্যাদাভাবে তারা বিভিন্ন জায়গায় অবাধে তারা সভা করছে, তাদের ওপর রেস্ট্রিকশান তো এইভাবে আসছে না। তাদের ওপর তো এইভাবে তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন অসাংবিধানিক বক্তব্য পেশ করছে, তাদের ওপর তো এইরকম আচরণ সৃষ্টি ব্লক হচ্ছে না। এটা সাধারণ মানুষ ভাবছে গণতন্ত্রই মানুষের শেষ কথা বলবে। আগামী 2026-এই বোঝা যাবে যে বাংলার মানুষ কোন দিকে আছে, সরকারের সাথে না আইএসএফের সাথে। কোথাও কি এই রেস্ট্রিকশনের কথা ভেবে মানুষ কি আইন ব্যবস্থার প্রতি কোথাও আস্তে আস্তে আস্থা হারাচ্ছে? আপনারা দেখেছেন যে না, গতকাল মানুষ নিশ্চিত আরজিকর মামলা শুনানি হয়েছে, সেখানে ফাঁসি না হয়েছে কি যাবজ্জীবন কারাদণ্ড। কোথাও কি আস্তে আস্তে যে মানে কার্যকলাপ, টোটাল সিস্টেমটা এটা এভিডেন্সের ওপর দাঁড়ায়। এভিডেন্স যদি লোপাট হয়ে যায়, বিচার বিভাগীয় প্রক্রিয়াকরণে সেখানে কি আসবে এটা সাধারণ মানুষ হিসাবে সবাই সেটা বুঝতে পারছি। প্রক্রিয়াকরণ যেটা হয়েছে, বিচারের একটা জুডিশিয়াল একটা পার্ট, নিশ্চিত তার রেস্ট্রিকশান বা তার উপর যে বিচার হয়েছে সাধারণ মানুষ সেটা দেখছে, এবং আরজিকর ঘটনাকেও সাধারণ মানুষ দেখেছে। মানুষের শেষ বিচার নিজেরাই করে নেবে। রাজনৈতিক ষড়যন্ত্রের শেষ শব্দ আবারও বলি, গণতন্ত্রের শেষ স্তম্ভ, যেখানে মানুষ তার রাজনৈতিক ভোটাধিকার দিয়ে তার পরিচয় বহন করবে। আগামী 2026-এ সরকারকে সেই ভূমিকা পালন করতেই হবে। লাস্ট শহীদ মিনারে নওশাদ বাদেই এই জনসমাবেশ কতটা সফল হয়েছে কি বলবেন? 100% সফল হয়েছে। ওকে, ধন্যবাদ। আপনার নামটা কি? অ্যাডভোকেট মিরাজ হোসেন। ওকে, ধন্যবাদ।